বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মুভি রিভিউ করবো যেটা হচ্ছে হিন্দিতে রিলিজ করেছে রামায়া দ্য রাইজ অফ এ ভিগিল্যান্স। তো এটা হচ্ছে পুরো নতুন স্টারকাস্ট, ঠিক আছে, অনলি অশোক অ্যান্ড সায়াজি ছাড়া আমি কাউকে চিনি না, এমনকি হিরো হিরোইনকেও চিনি না। তো এটা একটা পলিটিক্যাল রিভেঞ্জ ড্রামা, ঠিক আছে, পলিটিক্যাল অ্যাকশন রিভেঞ্জ ড্রামা মুভি একটা। তো যেহেতু রিভেঞ্জ থাকা মানে সেখানে অ্যাকশন থাকবে, এটা ফর শিওর। তো যাই হোক, তো এবার যদি কেউ বলে এক কথায় কীরকম মুভিটা ভালো লেগেছে, কীরকম কীরকম লেগেছে, তো তাহলে আমি একটা কথা বলবো যে যদি তোমার মনে হয়, আবারও বলছি, এই সপ্তাহে বেশিরভাগ মুভির আমি ডায়লগ সেমি দিয়েছি, যদি তোমার মনে হয় সময়টা দামি এবং টাকা পয়সাটা হচ্ছে তুমি খরচা করবে না, তাহলে আমি বলবো এই মুভিটা দেখতে চেও না। আমি দেখতে গিয়েছি, তার কারণ আমাকে তোমাদের রিভিউ দিতে হবে, তার জন্য আমাকে দেখতে যেতে হবে, এই জন্য আমি রিভিউ করছি। না হলে বিশ্বাস করো এই মুভিটা আমি কোনোদিন তোমাদেরকে সাজেস্ট করবো না দেখতে যাওয়ার জন্য। এবং যদি অ্যাকশনও পছন্দ তাও যেও না, পলিটিক্যাল পছন্দ হলেও যেও না, এবং হচ্ছে রিভেঞ্জ হলেও যেও না, এবং পুরোটাই হচ্ছে, এবং তিনটেও যদি পছন্দ হয় তাও যেও না, এটুকুই বলবো। তার কারণ এটা একদম বিভৎস বিলো এভারেজ মুভি, যেটাতে হচ্ছে কিচ্ছু নেই, ঠিক আছে। তো আমার মনে হয়েছে যে খুব রেয়ার দু একটা জিনিস হচ্ছে, দু একটা জিনিস পজিটিভ ছাড়া এই মুভিটা কোনো পজিটিভ নেই। তো তার জন্য বলছি, সময় আর টাকা বাঁচানোর জন্য মুভিটা প্লিজ হলে যেও না। যদি খুব দেখতে ইচ্ছা করে ইউটিউব বা হচ্ছে ওটিটিতে আসবে যখন কখনো কখনো, তখন ডেফিনেটলি দেখে নিও। তো এটা হচ্ছে স্টোরিটা আমি আগে বলে দিই, তারপরে পজিটিভ দিক নেগেটিভ দিক বলিস। তো স্টোরিটা হচ্ছে যে বেসিক্যালি রামায়া হচ্ছে, মানে যে হিরো সে সে পলিটিক্স এবং শিকার হয়ে তাকে হচ্ছে জেলে যেতে হয়েছে। এবং জেলে যাওয়ার পর তারপরে সে সেখানে যে, মানে অ্যাকচুয়ালি জেলে যাওয়ার আগে খুব শান্তশিষ্ট নিরীহ ছিল, বাট সেখানে যাওয়ার পর তার মধ্যে একটা খুংখার ব্যাপারটা চলে এসেছিলো, এবং একটা হিংসাত্মক চলে এসেছিলো, এবং তারপরে সে বেরিয়ে এসে সে ডন হয়ে যায় এবং আমার দাদা হয়ে যায়। এবং তখন সে দাদা হয়ে যাবার সে যে কারণগুলো হচ্ছে তাকে জেলে যেতে হয়েছিলো, সেগুলো সে রিভেঞ্জ নিতেছে। এবং রিভেঞ্জ নিতে গেলে শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়ার সাথে সাথে হচ্ছে একে অপরের সাথে লড়াই শুরু হয়। এবং লড়াই শুরু হয়, এবং কীভাবে লড়াই করবে, এবং কী পলিটিক্যাল শিকার হয়েছিল এবং কেন হয়েছিল, কীভাবে হয়েছিল, এবং হচ্ছে তারপর সে এসে কীভাবে রিভেঞ্জ নিয়েছে, এবং সে রিভেঞ্জ নিতে গিয়ে কাকাকে সে হারিয়েছে। এই সমস্ত জিনিসপত্রগুলো জানতে গেলে নিকটবর্তী সিনেমা হলে না গেলেও চলবে, ওটিটির জন্য ওয়েট করলেও চলবে। তো যাই হোক, পজিটিভ দিক হচ্ছে, পজিটিভ দিক দুটো আছে। পজিটিভ দিক হচ্ছে একে ফার্স্টে হচ্ছে স্টার কাস্টগুলো। তো প্রত্যেকেই না অ্যাক্টিংটা না মানে কখনো কখনো সত্যি খুব সুন্দর করেছে, মানে একটা নয় যে, কিন্তু একটা হয় না রে যে একটা অ্যাক্টিং খুব ভালো করেছে কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য মুভি, একটা অ্যাক্টিং খুব বাজে করেছে থ্রু আউট দ্য মুভি, না এখানে কিন্তু একটা অ্যাক্টিংটা একটা জিনিস ভালো লেগেছে, যে থ্রু আউট দ্য মুভি হচ্ছে অ্যাক্টিংটা ভালো করে না বা খারাপ করে না, এক একটা জায়গায় কিন্তু সত্যি খুব সুন্দর করেছে, এক একটা জায়গায় খুবই বাজে করেছে, মানে উইকও রয়েছে স্ট্রংও রয়েছে। তো আমি পজিটিভ দিকটা ধরছি, ভালো দিকটা। সেকেন্ড হচ্ছে বিজিএমটা খুব ভালো লেগেছে আমার, পার্সোনালি বিজিএমটা ভালো লেগেছে, খারাপ লাগেনি কিন্তু। এবার তুমি যদি বলো যে বিজিএমটা কি বিশাল ভালো হয়েছে, না বিশাল নয়, তার কিন্তু প্রোডাকশন কস্ট বা প্রোডাকশন ভ্যালু যে লেভেলে রয়েছে তার সাথে কম্পেয়ার করে হচ্ছে আমি বলবো যে বিজিএমটা ভালো হয়েছে। এবার অনেকেই বলবে, আমার রিভিউতে এই কথাটা বলি যে প্রোডাকশন কস্টকে মেনশন করি। আচ্ছা, একটা কথা তোমাকে বলি, তো 100-র মধ্যে পরীক্ষা হচ্ছে, তুমি কিন্তু 60 নাম্বার পেয়েছো, সেটা কিন্তু ভালো নাম্বার নয় ফর শিওর। বাট 100 জনের মধ্যে 60 নাম্বার পেয়েছে তুমি, এবং তোমার আগে একজন 61 একজনই পেয়েছে, তারপরে তোমার থেকে সবাই নিচে পেয়েছে, তাহলে তুমি কী বলবে, নাম্বারটা ডেফিনেটলি ভালো। যদি আবার ওই পার্সপেক্টিভে যাও, আবার এই পার্সপেক্টিভে যদি তুমি যাও, এমবিএ যে পরীক্ষাগুলো দাও, পার্সেন্টাইল দাও, 61 যদি হায়েস্ট হয়, 60 যদি তুমি পাও, তাহলে তোমার কিন্তু পার্সেন্টাইল অলমোস্ট 90%-এর উপরে, 95% উপরে। তার মানে তুমি কী বলবে, ডেফিনেটলি তুমি ভালো মার্কস পেয়েছো। তো সেই পয়েন্ট অফ ভিউতে আমি তোমাকে বলতে পারি যে 61। তো ব্যাপারটা হচ্ছে ওই যে জায়গায় দেখতে গেলে প্রোডাকশন কস্টকে মাথায় রেখে আমি বলছি বিজিএমটা ভালো রয়েছে, এবং এখানে কিছু কালার গ্রেডিং দু একটাকে খুব সুন্দর ইউজ করেছে। ডেফিনেটলি কিছু কিছু জায়গায় খুব বাজে করেছে, বাট কিছু কিছু জায়গায় সত্যি কালার গ্রেডিংটা খুবই ভালো করেছে, ভালো লেগেছে। এবং এই জন্য আমি বলবো যে এটা একটা পজিটিভ দিক বলতে পারো। মানে তুমি প্রথমটা 0.5 ধরো, লাস্টেটা 0.5 ধরো, আর পরেরটা 2 ধরো, 1 ধরো, ঠিক আছে, মানে 2 হলো। তো এরপরে হচ্ছে মুভিটার নেগেটিভ দিক, যেটা হচ্ছে ভরে ভরে আছে। ফার্স্টে বলছি যেটা ঠিক পজিটিভ দিক রয়েছে, যে অ্যাক্টিং এক একটা জায়গায় হচ্ছে খুব ভালো করেছে, আর এক একটা জায়গায় হচ্ছে খারাপ করেছে খুবই। মানে তুমি যদি দেখো 55% জায়গায় খারাপ করেছে অ্যাক্টিং, এবং 45% জায়গায় ভালো করেছে অ্যাক্টিং, প্রত্যেকটা স্টারকার, শুধু হিরো হিরোইন বা যাদেরকে আমরা চিনি অশোক এদের জন্য নয়, সায়াজি এদের নয়, সবারই একই জিনিস। তো জেনারেলি হচ্ছে 55% জায়গায় হচ্ছে খারাপ করেছে, 45% জায়গায় ভালো করেছে। এবং হচ্ছে এরপরে সিনেমাটোগ্রাফি, যেটা নিয়ে আমি থার্ড পয়েন্ট বলেছিলাম, তো সেটাও কী হয়েছে, দু একটা জায়গায় ঠিক এতটাই ভালো করেছে, কিন্তু দু একটা মানে তারপরে বাকি জায়গাগুলো তো খুবই বাজে করেছে, ঠিক আছে। মানে তুমি ধরো এটাও 40% জায়গা ভালো করে, 60% জায়গায় খারাপ করেছে।
তো কালার গ্রেডিংটা খুব বাজে করেছে, এবং সবচেয়ে বড় কথা কোনো দু একটা ক্যামেরা অ্যাঙ্গেল এতটাই বাজে করেছে যে তুমি মানে তুমি দেখলে হাসবে লিটারেলি, ঠিক আছে, লিটারেলি হাসি পেয়ে যাবে তোমার। তো মানে কি বলবো তোমাকে, এতটা হাসি লাগবে যে তুমি বলবে ভাই এরকমও কালার গ্রেডিং হয়, এর থেকে তো ভাই লাইট জেলে দেওয়া বেটার ছিল, ঠিক আছে। তো এরকম কালার গ্রেডিং রয়েছে সিনেমাটোগ্রাফি, এবং ক্যামেরা অ্যাঙ্গেলও এরকম বললাম যে তুমি হচ্ছে মোবাইলে বেটার ক্যামেরা অ্যাঙ্গেল বানাতে পারবে, এতটাই দু একটা জায়গায় এত বাজে ক্যামেরা অ্যাঙ্গেল এবং কালার গ্রেডিংটা করেছে। থার্ড হচ্ছে ডিরেকশন তো মানে মানে ডিরেকশনে কিছু ছিল না মুভিটাতে, মানে বেসিক্যালি এর থেকে যদি ওদেরকে বলা হতো প্রত্যেকে নিজের মতো করে অ্যাক্টিং করো, পড়ে মুখস্থ পড়ে নাও এবং তারপর অ্যাক্টিং করো, তাহলেও একই জিনিস হতো। ডিরেকশন তো কী করেছে আমি জানি না, না সে যে ভালো করে প্রত্যেকটা স্টারকে ইউজ করেছে, না হচ্ছে সে এডিটিংয়ে যখন হচ্ছে এডিট করে তখন সেখানে কিছু করেছে, কিচ্ছু করেনি। মানে ডিরেক্টর খুবই বাজে ডিরেকশন করেছে, এবং এসব ডিরেক্টর থেকে আগে বলতে হবে বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকা উচিত এতে, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পদে আসা উচিত এদের। তো এটুকু বলবো। প্রোডাকশন হাউসকে একটাই কথা, এদেরকে ডেকে এনে আগে হচ্ছে বেধড়ক মানে কিস্তি মারা দরকার, মানে এতটাই বাজে ডিরেকশন করেছে। তারপর হচ্ছে এডিটিং, আবার সেম জিনিস ডিরেক্টরের মতো এডিটারকেও বলি, ডিরেক্টর ডেফিনেটলি একটু হচ্ছে বাজে করেছে, বাট তুমিও তো একটা বেসিক সেন্স থাকবে, যেমন একটা কি যে ছাগলকে যদি বলে গরু, তো তোমার টিচার শেখালো এবং তুমি যখন ডেফিনেটলি তোমার বয়স হয়েছে, তো তুমি তখন মনে হয় এটা গরু তো নয়, এটা ছাগলই। তাহলে ব্যাপারটা হচ্ছে সেরকম ব্যাপার, তোমাকে ডিরেক্টর বলছে, বাট তোমাকেও তো কিছুটা নিজের মধ্যে একটা ইউনিটি এবং কিছুটা হচ্ছে ইনোভেশন আনতে হবে। তুমি ডিরেক্টর বললো সেটাই দেখে ধ্যান করে তুমি নাচতে শুরু করে দিলে, সেটা তো কখনো জাস্টিফাইড নয়। তো তোমারও মধ্যেও তো এই জিনিসটা আনা দরকার, এবং আমি পার্সোনালি বলছি প্রত্যেকটা ডিরেক্টর দেখে মানে তাদের বোঝা উচিত যে প্রোডাকশন হাউস হচ্ছে একটা অ্যামাউন্ট খরচা করছে, তো সেই অ্যামাউন্টটা তারা অ্যাটলিস্ট রিটার্ন পাওয়ার জন্য এক্সপেক্ট করেই খরচা করছে। তো তোমরা যদি এইভাবে বেসিক জিনিসগুলো না বোঝো, ডিরেক্টর অ্যাটলিস্ট যদি নিজের সর্বোচ্চ না চেষ্টা করে, বা হচ্ছে মিউজিক যে এডিটার আছে সে যদি না ট্রাই করে একটু বেটার করার চেষ্টা করে, শুধু টাকাটা নিয়ে চলে যাবো, তাহলে জিনিসটা বিশ্বাস কর, তাহলে এগুলো কিন্তু তোমরা তোমার নিজেদের ইথিক্সটাই খারাপ করছো, আর কিছু না। এই এডিটারকেও সিম্পল কথা, এদেরকে হচ্ছে আগে এখন অনেক আরও শুরু থেকে স্টার্ট করা উচিত, এদের এতটাই বাজে এডিট করেছে। এবং মানে বললাম যখন স্লো মোশন যে জিনিসগুলো দেখাচ্ছে, তো সেগুলো খুবই বাজে করেছে, একদমই বাজে লেগেছে এইটার। এবং তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ক্লাইম্যাক্স তো নেই, এই মুভির ক্লাইম্যাক্স কেউ এক্সপেক্ট করো না বিশাল কিছু, কিচ্ছু নেই ক্লাইম্যাক্স সিনে, মানে কিচ্ছু নেই মানে বাংলা কথা কিচ্ছু নেই। তো একটা ক্লাইম্যাক্সের জন্য বিশাল কিছু আশা করো না, একদম নর্মাল একদম বেহুদা একটা ক্লাইম্যাক্স হয়েছে। আমার একদমই সত্যি কথা বলতে কি পছন্দ হয়নি, মানে পছন্দ তো সেটা তো মানে কারোরই পছন্দ হবে না ফর শিওর। যখন ওটিটিতে আসবে তখন এই ভিডিওটা মনে রেখেও অন্তত, বা লাইক করে রেখো, তখন অন্তত রিপ্লাই দিও, ঠিক আছে। এতটাই বাজে ক্লাইম্যাক্স রয়েছে। এবং তারপরে হচ্ছে যেটা সবচেয়ে বড় কথা, স্টোরির তো কিচ্ছু নেই, একটা সিম্পল স্টোরি, সেটাকে কীভাবে হচ্ছে মানে আরও নোংরা করা যায় সেটা হচ্ছে চেষ্টা করেছে স্টোরিটাকে যতটা, মানে অ্যাকচুয়ালি একটা স্টোরিকে এডিটার বলছে আমি খারাপ করবো, ডিরেক্টর বলছে আমি খারাপ করবো, স্টোরিটা বলছে আমি তো অলরেডি ভাই খারাপ করে বসে আছি, মানে একটা না যে ওরা লড়াই করছে আমি খারাপ করতে পারি বেশি, তুমি খারাপ করতে পারো বেশি। কিন্তু তখন সেই নিয়ে তাদের লড়াই চলছে, আর এইটার এদিকে বসে এই স্টোরিটার এদিকে বসে আছে ভাই আমি অলরেডি হেগে বসে আছি, এরকম একটা ব্যাপার না। মানে একটা ফ্লতে ভর্তি পুরো। তারপর হচ্ছে পুরো প্রেডিক্টেবল, একটা জায়গায় যদি তুমি প্রেডিক্ট না করতে পারো তাহলে তুমি আমাকে বলবে যে না একটা মুভি দেখেছি যেটা 1% হচ্ছে প্রেডিক্ট করতে পারেনি, মানে তুমি 99.99%, 101% তুমি প্রেডিক্ট করতে পারবে, এতটাই ভাইয়াত হয়েছে, ঠিক আছে, এতটাই বাজে লেগেছে আমার মুভিটা। তো যাই হোক আমার এটা খুবই হতাশ হয়েছি আমি এটা দেখে, যেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। তো এরপরে হচ্ছে মুভিটার হচ্ছে গান টান নিয়ে আমি কোনো কথা বলবো না, যে রোমান্টিক কোনো জিনিসই এখানে নেই, একমাত্র ওই অ্যাকশনটা স্লো মোশন অ্যাকশন রয়েছে, যেটা অ্যাকশন কোরিওগ্রাফি। এবার তুমি যদি অ্যাকশন কোরিওগ্রাফি তবু বেটার করেছে, বাকি এদের এই এডিটার ডিরেক্টর স্টোরি রাইটারের তুলনায়, কিন্তু অ্যাকশন কোরিওগ্রাফি তবু ওদের তুলনা যদি কম্পেয়ার যদি করো তাহলে একটু বেটার করেছে, বিশাল কিছু বেটার করে না, বাট অ্যাকশন কোরিওগ্রাফি ওদের থেকে বেটার করেছে, স্লো মোশনে হোক আর যাই হোক। তো ওভারঅল আমার একটা কথা কি এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। এবং এর যেটা সবচেয়ে ড্রব্যাক আছে যে মুভিটার, সেটা হচ্ছে যে মানে প্রত্যেকেই খুব খারাপ চেষ্টা করেছে, বাট তার মাঝখানে বিজিএমটা একটু বেটার করেছে, আর তার মাঝখানে অ্যাকশন কোরিওগ্রাফিটা একটু বেটার করেছে। তো আর আমার মনে হয় না যে বাকি কিছু রয়েছে, কিন্তু অ্যাকশন, এবং আবারও বলছি যে মানে এই দুটো দিয়ে তারপর প্রমোশন, লাস্ট যেটা বলছে যেটা প্রমোশন, ভাই তুমি মানছি প্রোডাক্টের মধ্যে তোমার কিচ্ছু নেই, বাট তুমি প্রমোট করতে পারছো না কেন, প্রমোট করছো না কেন? মানে আমার কাছে কথা হচ্ছে আমি জানি যে তুমি এমন একটা সিনেমা করো যেটা জানি হিট করবে না, তুমি জানো, তার জন্য তুমি বলছো আমি এক্সট্রা ইনভেস্ট করতে নারাজ আছি, তো আমি প্রমোট করবো না। এবং হচ্ছে সে একই স্টোরি এবং মাল্টিপল টাইম সেম স্টোরি সেমভাবে তৈরি, মানে সেম ফ্লোতে অনেক সিনেমা তৈরি হয়েছে, তাহলে তুমি জানো যে এটা পুরোনো টাইপের হয়ে গেছে স্টাইলটা, তাই আমি নতুনভাবে এটার জন্য প্রমোট করে টাকা খরচা করবো, সেটা জানি। কিন্তু তাও যখন তুমি অলরেডি খরচা করেছো আমার প্রমোশন করাটা দরকার ছিল।
এবং কেউ যায় না, হয়তো এটা আমি ছাড়া হয়তো কেউ ভিডিও রিভিউ করেছে কিনা আমি নিজেও জানি না। তো আমার হলেও দেখেছি একদমই লোক নেই, নেই বললেই চলে। যেটুকু আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দু হাতে ব্যাপারটা রয়েছে। তো যাই হোক, আমার একদমই মানে মুভিটাতে আমি দেবো ম্যাক্সিমাম 1/5। সেটাও আমি মন থেকে দিতে চাইছিলাম, আর একটু কম হলেও হতো, 0.8 হলেও হতো, বাট 1 দিয়ে দিলাম আমি আউট অফ 5-এর মধ্যে। খুবই বাজে মুভি হয়েছে। তো এটুকু বলবো যে মুভিটা কেউ দেখতে চেও না, পারলে যদি খুব ইচ্ছে হয় দেখতে যাও তাহলে ওটিটির জন্য ওয়েট করো, টাকা খরচা করো না। আর যদি মনে হচ্ছে টাকা খরচা করতে হবে দেখতে যাওয়ার জন্য, খুব যে ছটফট করছে মন, আমি একটা কথা বলবো, আমাকে একটু অনলাইনে টাকা পাঠিয়ে দাও এবং হচ্ছে মানে আমাকে কমেন্ট করো, আমি ইউপিআই আইডি দিয়ে দেবো। টাকাটা পাঠিয়ে দেওয়ার পর আমি হচ্ছে একদম কম খরচে তোমার নিয়ারেস্ট সিনেমা হলে টিকিট কেটে দেবো, কিছু টাকা আমার প্রফিট হবে এবং সেটা আমি গরিবদেরকে দেবো, সেটারও ভিডিও ছেড়ে দেবো, চাপ নেই, এটুকুই বলার আছে। তো আর যদি যদি কেউ দেখে থাকে অলরেডি, তো কীরকম এক্সপিরিয়েন্স আছে সেটা বলো। 1 ঘন্টা 50 মিনিট কীরকমভাবে এগিয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভালো তো ডেফিনেটলি লাগবে না, রোস্টিংই হয়েছে। যাই হোক, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর হচ্ছে ভালো লাগলে আর হচ্ছে বন্ধুদের শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হতো সাবস্ক্রাইবটা করে দিও আর কি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।